একটা রমজান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অপরাধ এই সবগুলোকে ভ্যানিশ করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে। এই জন্যই রমজান এসেছে। তওবা এবং ইস্তেগফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো, উন্নত দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা দেখে দেখেও পড়তে পারেন, মুখস্থ না থাকলে অসুবিধা নেই, লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন, অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন, আস্তে আস্তে মুখস্থ করে নেন। আরবি না পারলে বাংলা পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা আর কেউ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার দাস, আপনার গোলাম, আমি আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত, আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার, আপনার রুবুবিয়্যতকে স্বীকার করার, এই অঙ্গীকারের উপর, আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি। কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল তো হয়েছে। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক। ও আবু বিযামবি, আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, অতএব আপনি আমাকে মাফ করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। এখন থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা আর ইস্তেগফার কি আমরা জানি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা, আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসা, আল্লাহর গোলামির পথে চলে আসা, নাফরমানির পথ বাদ দিয়া। এই রুট চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ, পথ এবং সড়ক পরিবর্তন, এটাকে বলা হয় তওবা। আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো, অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহর লানত বর্ষিত হয়, তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে। আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার, রিচ করার, সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়, এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্টরা। বছর জুড়ে অপরাধ করে করে, হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, লানতের উপযুক্ত হয়ে গেছে। ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ইবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হালখাতা যদি করে নিতে পারেন, তাহলে আগেরগুলো মাফ হলে নতুন করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মক্কার হারামের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে একবার কিছু তরুণরা গিয়েছেন, যে বললেন যে শেখ, ওস্তাজ, আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব, 2 খতম 3 খতম কোরআন দিব, অনেক ইবাদত বন্দেগী করব, এক রাকাতও এবার তারাবির নামাজ মিস করব না, রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না, সমস্ত নেকামলগুলো ঠিকঠাক মতো করব, এবার রমজানে কোনো গান শুনবো না, হারাম কিছু করব না, পরিকল্পনা করি। কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায়, শেষের দিকে আসলে একটু খারাপ লাগে, আফসোস লাগে, হায় রে শেষ হয়ে গেল, কিন্তু চলে যায় আবার যেই সেই। এই অবস্থাটা কেন হয় এবং এর থেকে উত্তরণের উপায় কি? তখন তিনি তাদেরকে বলেছিলেন, বাবারা, আগের যদি কোনো পাওনা কারোর কাছে থাকে, সেই পাওনাটা পরিশোধ করার পর নতুন করে কিছু চাইতে হয়, এটা হলো নিয়ম। আমরা বেশিরভাগ মানুষ বছর জুড়ে এত নাফরমানি, এত গুনাহ, এত পাপাচার, এত অপরাধ, এত অন্যায়, এত নিজের প্রতি নিজে কুঠারাঘাত, এত আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এই বিশেষ অফার, বিশেষ মৌসুম, বিশেষ সুবর্ণ সুযোগ, এইটাতে আল্লাহ যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, গণহারে মাফ করে দেন, অফুরন্ত রহমতের ভান্ডার ঢেলে দেন। কপাল পড়া যারা হয়ে আছে আগে থেকে, তারা সেগুলো পায় না। এই জন্য বাবারা, আগের সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে, ইস্তেগফারের মাধ্যমে আগেরগুলোকে হালখাতা করে মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয়। তাহলে ইনশাআল্লাহ রমজান ইবাদতের তৌফিক হবে।
এইখান থেকে আমরা জানলাম যে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটা আমরা করব তা হলো আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি, এখন থেকে একটু নামাজের পরে, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়, দোয়া কবুলের বহু জায়গা আছে। এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ, আমি তো গত 1 বছর ধরে এত অপকর্ম করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো, রহমত চাইবো, সে মুখই আমার নাই। আপনি আমার আগের গুলাকে মাফ করে দেন। আমাকে এই যে রমজানটা আসছে, এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান। কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মধ্যবয়স্ক, কত নারী, কত পুরুষ, কত শিশু, কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে নাই চলে গেছেন। আল্লাহ, হতে পারে এটা আমার শেষ রমজান। রমজান হলো সারা বছরের, সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আগেরগুলো আপনি মাফ করে, ক্লিন করে, আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। এটা হলো রমজান আসার, রমজানকে সার্থক করতে হলে, সফল করতে হলে রমাদান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি, আগেরগুলোর জন্য তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাম্বার 2, রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে রমাদান মাসের যে ফজিলত, যে মর্যাদার কথা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে। আমি প্রায় সময় বলি, ইসলামের যত আমলের কথা, যত ইবাদতের কথা বলা হয়েছে, সালাত ছাড়া অন্য কোনো আমলের এত ফজিলত, এত মর্যাদা, এত বেশি গুরুত্ব বর্ণনা করা হয়েছে সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে, যে রোজার চাইতে অন্য কোনো আমলের এত ফজিলত নিয়ে এত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এত বিপুল পরিমাণ ফজিলত বলা হয়েছে। আর এই জন্য রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজাটা বান্দা শুধু আমার জন্য করে। অন্যগুলোতে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হওয়ার সম্ভাবনা নাই। কারণ মানুষের সামনেও পানাহার করে না, মানুষের লোকচক্ষুর পেছনেও পানাহার করে না, সব সময় সে পানাহার বর্জন করে। তার মানে এটা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। অন্য কারোর জন্য হলে তো একাকে গিয়ে খাইতো চুপে চাপে, সেটা তো খায় না। যে ব্যক্তি সবার সাথে চিটারি করে, কথায় কথায় মিথ্যা বলে, সেও যদি রোজা রাখে, রোজা রেখে একা একা রুমে কেউ নাই, সেখানে ক্ষুধা লাগলেও সে খায় না, পিপাসা লাগলেও পান করে না। তার মানে এই ইবাদতটা পিওর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ দেখছেন এই বিশ্বাস তার মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে এই রোজার পুরস্কার স্বয়ং নিজের হাতে দেব। ভাইরা আমার, রমজান মাস আসার আগে রমজান মাসের কি ফজিলত, রোজার কি ফজিলত, রমজান মাসের প্রতিটা আমলের কি ফজিলত, কি মর্যাদা আছে, কি উপকারিতা আছে, এগুলো সম্পর্কে এখন থেকে জানতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। যত বেশি জানবেন তত বেশি ওই ফজিলতগুলো আহরণ করার জন্য আগ্রহ তৈরি হবে নিজের ভেতরে। প্রয়োজনে সিয়াম এবং রমাদানের ফজিলতগুলোকে তালিকা করে লিখে আপনার বাসা বাড়িতে, আপনার অফিস আদালতে আপনি সেটাকে ঝুলিয়ে রাখেন, এবং এর মধ্য দিয়ে আপনার মধ্যে ওই যে রমাদান আসছে, সেই রমাদানে আমল করার, নেকামল করার, ভালো কাজ করার আগ্রহ আপনার মধ্যে জাগ্রত হবে, তৈরি হবে ইনশাআল্লাহ। তাহলে রমজান আসছে, এই রমজানকে যদি সার্থক করতে চান, আপনার বিগত জীবনের সকল রমাদানের চাইতে এই রমাদানটা ভিন্ন হোক, এটা চান কি চান না? যদি চান যে একটা রমাদানে আমি এত বেশি কামাইতে চাই, উপার্জন করতে চাই আল্লাহর কাছ থেকে, যে আমার গোটা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, চান কি চান না? তাহলে এই প্রস্তুতিগুলো নিতে হবে। প্রথমটা বলেছি, আগের সমস্ত অপরাধের জন্য তওবা ইস্তেগফার করা। দ্বিতীয়টা হলো রমাদান এবং রোজার ফজিলত মর্যাদা জানা। এটা হলো প্রস্তুতি। যত বেশি জানবেন তত আগ্রহ তৈরি হবে। এখন থেকে জানতে হবে, রমজান আসার পরে জানলে হবে না। অনেকে রমজানের ফজিলত রমজান আসলে শুনে। আমি বলি, মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা রমজান আসলে তখন রমজানের ফজিলত বলেন। ফজিলত শুনতে শুনতে, প্রস্তুতি নিতে নিতে 10 দিন চলে যায়, আর বাকি 10 দিন করব করে চলে যায়। শেষের 10 দিন তো ঈদের প্রস্তুতিতে চলে যায়, আমল আর করা হয় না। এই জন্য এখন থেকে মসজিদগুলোতে রমজানের ফজিলত, রোজার ফজিলত, রমজান মাসের মর্যাদার কথা আলোচনা হতে হবে, যাতে করে মানসিকভাবে প্রস্তুতি হয়, আগ্রহ তৈরি হয়। রমজান এলে যেন আমরা
সোজা বিসমিল্লাহ করে আমলের ভিতরে প্রবেশ করতে পারি। এই জন্য আগে থেকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রমজান রোজার ফজিলত মর্যাদা জানবো ইনশাআল্লাহ। 2 নম্বর প্রস্তুতি। নাম্বার 3 নম্বর প্রস্তুতি হলো